বন্ধুরা, ওয়ারেন বাফেটকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এত সিম্পল, তার সত্ত্বেও লোকেরা সেটাকে কপি করে রিচ হতে পারে না কেন? এর উপরে ওয়ারেন বাফেট একটা অনেক সিম্পল জবাব দিয়েছিলেন, নোবডি ওয়ান্টস টু গেট রিচ স্লোলি। বন্ধুরা, ইনভেস্টমেন্ট এমন একটা জিনিস যেখানে তোমাদেরকে ওয়েলথ বানাতে অনেকটা বেশি সময় লাগে। ওয়ারেন বাফেট আর চার্লি মঙ্গারের মতো প্রফেশনাল ইনভেস্টার্সও প্রথম $1 বিলিয়ন 50s আর 60s এজ গ্রুপের মধ্যেই কামিয়েছিলেন। এরকমই তোমরা যে কোনো ইনভেস্টারকে দেখো না কেন, তারা তাদের 50s বা 60s এর মধ্যেই ওয়েলদি হতে পেরেছেন। এই সব কারণের জন্যই বেশিরভাগ স্টক মার্কেটের বিগিনার্স ট্রেডিংয়ের জন্য চলে যায়। কিন্তু আমাদেরকে এটা জানতে হবে, ট্রেডিং কি ইনভেস্টিংয়ের থেকে বেটার? গাইস, এই ভিডিওতে আমরা ওটার ব্যাপারে ডিপলি বুঝবো। ট্রেডিং আর ইনভেস্টিংয়ের মধ্যে কি ডিফারেন্স হয়, আর দুটোর মধ্যে তোমার জন্য কোনটা বেটার। দুটোরই রিস্ক, নলেজ, টাইম আর গোল, এই প্রত্যেকটা জিনিসই একদমই আলাদা, যার ব্যাপারে এক এক করে আমি এই ভিডিওতে ডিসকাস করব। তো চলুন এই ভিডিওটাকে শুরু করা যাক। সবচেয়ে প্রথমে এটা জানা যাক যে ইনভেস্টিং আর ট্রেডিং হয় কি, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। বন্ধুরা, ইনভেস্টিংয়ে যে কোনো স্টক বা বন্ডের ওপর লং টাইম ইনভেস্ট করা হয়, যেমন কি 10 বছর, 20 বছর বা ওর থেকেও বেশি টাইম। এর মধ্যে একটা ভালো বিজনেস বা একটা ভালো কোম্পানি ওভারঅল মার্কেটকে ওপরের দিকে নিয়ে যায়। এই আছে কি নিফটি 50 চার্ট তোমরা দেখতে পারো যে লং টার্মে 5 বছর বা 10 বছর পর নিফটি 50-তে কোনোদিনই নেগেটিভ রিটার্ন আসেনি। এবার চাই মার্কেট ক্র্যাশ হয়ে থাকে বা না হয়ে থাকে। এইভাবেই তোমরা সেন্সেক্সের চার্টটাকেও দেখতে পারো। লং টার্মে তোমরা কোনোদিনই নেগেটিভ রিটার্ন দেখতে পাবে না। ইনভেস্টমেন্ট অনেক বেশি অ্যানালিসিস আর ক্যালকুলেটিভ হয়, যেটাই তোমরা অনেক বিলিভের সাথে লং টাইমে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে অনেক বেশি ধনী হতে পারবে। কিন্তু বন্ধুরা, যখন তোমরা ইনভেস্টমেন্ট করো তখন তোমাদের টাকাকে গ্রো হতে অনেকটা বেশি টাইম দিতে হয়। তোমাদেরকে তোমাদের ইয়াং এজে খরচাগুলোকে কন্ট্রোল করতে হয় আর সেটাকে ইনভেস্ট করতে হয়। এর সাথে সাথে তোমাদেরকে বাইক নেওয়া, দামি জামা কাপড় নেওয়া, গাড়ি নেওয়া, এরকম প্রত্যেকটা খরচাকেও কম করতে হয়। তারপর এই টাকাগুলোকে তোমরা ইনভেস্ট করতে পারো। সেখানে আমি যদি ট্রেডিংয়ের কথা বলি, সেখানে তোমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করো, ঠিকভাবে বেসিক প্রিন্সিপালসগুলোকে ফলো করো, তাহলে তোমরা 2 থেকে 3 বছরের মধ্যেই ধনী হয়ে যেতে পারো। ট্রেডিং একটা অনেক পুরনো কনসেপ্ট। এটা মিডিভিয়াল টাইম বা এনশিয়েন্ট টাইমের থেকে চলে আসছে, যেখানে আমরা জিনিসগুলোকে কম দামে কিনতাম আর বেশি দামে সেটাকে বিক্রি করতাম। শেয়ার মার্কেটেও ট্রেডিং এই প্রিন্সিপালেই কাজ করে, কম প্রাইসে কেনা আর সেটাকে বেশি প্রাইসে বিক্রি করে দেওয়া। ট্রেডিং অনেক কম টাইমের জন্য ইনভেস্ট করতে হয়, যেমন কি 1 সপ্তাহ, 1 ঘন্টা বা শুধুমাত্র 5 মিনিটের জন্য। ট্রেডিংয়ের জন্য তোমাদের কোম্পানির প্রাইস, মার্কেটের নিউজ ইম্পর্ট্যান্ট হয়। ট্রেডিংয়ে অনেকটা পরিমাণে প্রেডিকশনস হয়, যার জন্য অনেকটা পরিমাণে রিস্কও হয়। কোনো স্টকের ফান্ডামেন্টালস যতই স্ট্রং হোক না কেন, শর্ট টাইমের জন্য সেটাকে প্রেডিক্ট করা অলমোস্ট ইম্পসিবল হয়। কারণ যে কোনোই স্টক হোক না কেন, সেটা মার্কেটে যতটাই এক্সপার্ট হোক, ও শুধুমাত্র এটা আন্দাজ করতে পারে যে কোন স্টক কেমনভাবে পারফর্ম করবে। এই জন্য তোমাদেরকে ট্রেডিং করার সাজেশন কেউ দেয় না। এবার আমরা কথা বলবো দুটোর মধ্যে রিস্ক আর রিওয়ার্ডের। বন্ধুরা, ট্রেডিং আর ইনভেস্টমেন্টে রিস্ক আর রিওয়ার্ড অলমোস্ট সেম হয়। যখন আমরা ইনভেস্টিং করি তখন অ্যাভারেজ 12%-এর অ্যানুয়াল রিটার্ন পাওয়া যায়, কিন্তু সেখানেই যদি আমরা ট্রেডিং করি, আমরা মান্থলি 12%-এরও বেশি রিটার্ন পাই। ট্রেডিংয়ের থেকে অ্যানুয়াল রিটার্ন 144%ই হতে পারে। কিন্তু বন্ধুরা, যেমন তোমাদেরকে প্রথমেই বলেছি, স্টক মার্কেটের রিওয়ার্ড সবসময় রিস্কের সাথেই আসে। যদি তোমরা বেশি রিওয়ার্ড চাও, তাহলে তোমাদেরকে রিস্কও অতটাই তুলতে হবে। আজকে ইন্ডিয়ায় 90%-এর থেকেও বেশি ট্রেডার্স তাদের টাকাগুলোকে হারিয়ে ফেলে আর লসে চলে যায়। কিন্তু অন্যদিকে 90% লং টার্ম ইনভেস্টার্স নিজের টাকার ওপরে ভালো রিটার্নই পায়। ওই টাকাগুলোকে তারা দ্বিগুণ বা 10 গুণও করতে পারে। ইনভেস্টিংয়ে রিস্ক অনেক কম হয়, যেখানে ট্রেডিংয়ে রিস্ক হয়। ইনভেস্টিংয়ের রিওয়ার্ড হিসাবে তোমাদের ডিভিডেন্ড আর কম্পাউন্ডিংয়ের মতো পাওয়ারফুল জিনিসের থেকে বেনিফিট হতে পারে, যেখানে তোমরা ট্রেডিংয়ে এইসব পাবে না। সাথে সাথে বন্ধুরা, ইনভেস্টিং তোমাদের একটা প্যাসিভ ইনকামের সোর্স হয়, যেখানে তোমরা কিছু না করেই তোমাদের টাকা পয়সাগুলোকে মার্কেটে ছেড়ে দাও লং টার্মের জন্য, যেটা তোমাদেরকে হাই রিটার্নস এনে দেয়। যেখানে তোমাদের ট্রেডিংয়ের জন্য রোজ তোমাদেরকে টাইম দিতে হবে, রোজ তোমাদেরকে মার্কেটের নিউজ পড়তে হবে, আর এর সাথে সাথেই তোমাদেরকে ট্রেডিং করার জন্য মার্কেটের খোলার থেকে শুরু করে মার্কেটের বন্ধ হওয়া অবধি অ্যাক্টিভ থাকতে হবে, আর প্রত্যেকটা চার্টের ওপর নজর রাখতে হবে। ট্রেডিংয়ের থেকে টাকা কামানোর জন্য তোমাদেরকে অনেক বেশি ডিসিপ্লিনড আর কনসিস্টেন্ট থাকতে হবে। ওভারঅল দেখা যায় তো ইনভেস্টিংয়ে অনেক কম খাটনি করে, অনেক কম রিস্ক নিয়ে লং টার্মে অনেক বেশি টাকা বানাতে পারো। ট্রেডিংয়ে তোমাদেরকে বেশি খাটনিও করতে হবে, রিস্কও বেশি নিতে হবে, আর টাইমও ভালোই দিতে হবে। তো বন্ধুরা, এবার বলা যাক ট্রেডিং আর ইনভেস্টমেন্টের জন্য কী নলেজ হওয়া দরকার। বন্ধুরা, ইনভেস্টমেন্ট করার জন্য তোমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দরকার হয়, যেখানে তোমাদেরকে কোম্পানির প্রত্যেকটা ডিটেলস, রিপোর্টস আর কোম্পানির ওনারগুলোর ব্যাপারে, কোম্পানির ব্যাপারে প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে স্টাডি করতে হয়। তোমাদেরকে অ্যানালাইজ করতে হয় যে ফিউচারে ওই কোম্পানির গ্রোথের চান্সেস কেমন,
যদি তোমরা একটাও ভালো কোম্পানি খুঁজে সেটার উপরে ইনভেস্ট করে নাও তাহলে লং টার্মে তোমরা 10 গুণের থেকেও বেশি রিটার্নস পেতে পারো। কিন্তু সেখানে ট্রেডিংয়ে আমাদের জন্য শুধুমাত্র প্রাইসই ম্যাটার করে। আর সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য তোমাদের টেকনিক্যাল অ্যানালিসিস আর নলেজ হওয়া উচিত। আর তোমাদেরকে তোমাদের ইমোশনসের উপরে কন্ট্রোল থাকা দরকার। সাথে সাথেই তোমাদের রেগুলার মার্কেট আর কারেন্ট আর ওয়ার্ল্ড নিউজের সাথে আপডেটেড থাকতে হবে। ট্রেডিংয়ের থেকে টাকা কামাতে গেলে তোমাদের ক্যান্ডেল স্টিক্সের ওপরে এক্সপার্ট হতে হবে। তোমাদেরকে প্রত্যেকটা ধরনের ক্যান্ডেল প্যাটার্নকে বুঝতে হবে আর ওটারই বেসিসে তোমরা তাড়াতাড়ির থেকে তাড়াতাড়ি ডিসিশন নিতে পারো। তো গাইস এবার কথা বলা যাক তোমাদের জন্য ট্রেডিং বেটার নাকি ইনভেস্টিং। বন্ধুরা, ট্রেডিং ভালো নাকি ইনভেস্টিং ভালো এটা শুধুমাত্র তার উপর ডিপেন্ড করে যে তোমাদের এন্ড গোল কি, তোমরা কতটা রিস্ক নিতে পারো, তোমরা কতটা ফোকাসড আছো, তোমরা কতটা ডিসিপ্লিনড আছো। অ্যামাচার লোকেরা লং টাইম ইনভেস্টমেন্ট শুধুমাত্র কোনো ফিউচার গোলের জন্য করে, নিজেদের রিটায়ারমেন্টগুলোকে সিকিওর করার জন্য করে। যেমন কি ফর এক্সাম্পল কেউ 10 বছর পর ঘর কিনতে চায়, যেটা কিনা স্যালারি আর ব্যাংক সেভিংসের থেকে করলে অনেক মুশকিল হবে। 10 বছর সেভিংস করার পর আমাদের একটা ঘর কেনার জন্য হোম লোন করতে হয়। কিন্তু ইনভেস্টিং করে তোমরা 10 বছরে অনেক বেশি টাকা বানাতে পারো আর সেটার মাধ্যমে তোমরা তোমাদের ঘরকে কিনতে পারো আর তোমাদের বাকি ড্রিমসগুলোকেও পুরো করতে পারো। যেখানে অন্যদিকে ট্রেডিংয়ের এন্ড গোল শুধুমাত্র টাকা কামানো হয়। এখানে তোমরা টাকার জন্য কাজ করো নাকি টাকা তোমাদের জন্য কাজ করে। ট্রেডিং তোমাদের জন্য তখনই ভালো যখন তোমরা সেলফ ডিসিপ্লিন থাকো আর ফোকাস থাকো আর সাথে সাথেই তোমরা শেয়ার মার্কেটে ফুল টাইম ক্যারিয়ার হিসাবে নাও। ইন্ট্রাডে ট্রেডার ইজিলি লাখ টাকাও কামাতে পারে, কিন্তু গাইজ ওটার জন্য অনেক বেশি খাটতে হয় আর সেটার জন্য অনেক বেশি রিস্কও নিতে হয়, নাহলে তোমরাও সেই 90% আনসাকসেসফুল ট্রেডারের লিস্টে চলে যাবে। হোপফুলি তোমরা ট্রেডিং আর ইনভেস্টিং এর ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন এই ভিডিওতে পেয়েছো আর এই দুটোর মধ্যে তোমার জন্য কোনটা বেস্ট সেটা তোমরা ভালো করে ডিসাইড করতে পারো। আই হোপ তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তো প্লিজ গাইজ ভিডিওকে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, পারলে বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করো অ্যান্ড মেক শিওর তোমরা এরকম নলেজকে মিস না করতে পারো। তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দাও যাতে এরকমই ভিডিওস ফার্দার মিস না হয়। গাইজ তোমরা আমার পুরোনো ভিডিওসগুলোকেও চেক করতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ গাইজ, বাই বাই।